নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার পেরিয়েছে 23 বছর। এতদিনও প্রিয়জন হারানোর বিচার পাননি স্বজনরা। আইনজীবীরা বলছেন, বেশিরভাগ সাক্ষী সাক্ষ্য না দেয়ায় বিচার কাজ চলছে ধীর গতিতে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 2001 সালের 16 জুন সেদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়ায় বালুর মাঠ এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে ঘটে এক ভয়াবহ বোমা হামলা। সেই হামলায় 2 পা হারিয়েছেন নারায়ণগঞ্জের জামতলার বাসিন্দা চন্দন শীল। 23 বছর ধরে ক্র্যাচে ভর দিয়ে পার করছেন অসহায়ত্বের জীবন। এই হোতা কারা তাদেরকে চিহ্নিত করা হোক, মাস্টারমাইন্ড কারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক। তার মতোই দুর্ভাগ্য মেনে নিতে হয়েছে রতন দাসকেও। তবে 2 দশক পেরিয়েও পাননি বিচার। এ ঘটনায় নিহতদের পরিবার জানায়, কেউ এখন আর খোঁজ খবরও নেন না। উদীচীর বিচার হচ্ছে, 24 আগস্ট গ্রেনেড হামলার হত্যার বিচার হচ্ছে, অথচ নারায়ণগঞ্জের এই বোমা হামলার ঘটনার আজ অবধি কোনো সুরা হচ্ছে না। প্রত্যেক দিন থেরাপি দিতে 1000 টাকা করে লাগে। আমি কিভাবে আমার দিন যায়, আদা মরা হইয়া বাচ্চা দিচ্ছে। এই জীবনের না জীবনই বালা, মরে যাওয়ার অনেক বালা। মামলার বাদী জানান, আসামি ও সাক্ষীদের আদালতে হাজির করতে না পারায় বিচার কাজে বেগ পেতে হচ্ছে। আর রাষ্ট্রপক্ষের আইনজীবীর আশা, দ্রুতই হবে মামলার নিষ্পত্তি। যত কাগজেই তারা মামলার কাগজ গোপন করুক না কেন, এই সরকারের আমলে বিচার ব্যবস্থা স্বাধীন, বিচারকরা স্বাধীন। আমার বিশ্বাস আমরা ন্যায় বিচার পাবো। আশাবাদী এই মামলার দ্রুত নিষ্পত্তি হবে। প্রতি কয়েকদিন পরপরই এই মামলাগুলি নিয়ে মনিটরিং হয়। আমরা এই মামলার ব্যাপারে অত্যন্ত বেশি জোর দিয়েছি যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়। নারায়ণগঞ্জের সেই বোমা হামলায় 4 নারী সহ নিহত হন 20 জন নেতাকর্মী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।